ও বউ, ও বউ। কি হয়েছে রে নিতাই? এমন ভোর সন্ধ্যেবেলায় আমাকে তোর কাকের মতন হেরে গলায় বাবু বাবু বলে ডাকছিস কেন? একে আপনার জন্য চা এনেছি বউ। তা এনে একেবারে উদ্ধার করে দিয়েছিস? হতভাগা, চাটা হাতে করে দাঁড়িয়ে আছিস কেন? টেবিলের উপর রেখে আমার ঘর থেকে বিদে হও দেখি। এত কষ্ট করি আপনার জন্য গরম গরম চা করে নিয়ে এলুম, আর আপনি আমারে গরম গরম কথা শোনালাম তো? যা করেছি বেশ করেছি, আমার মাথার গরম করিস না নিতাই। চাটা টেবিলে রেখে যা বলছি। বউ, ও বউ। আবার কি হলো? বলতেছি চায়ের বদলে একটু ঠান্ডা লস্যি করে নিয়ে আসবো। আবার ঠান্ডা লস্যি দিয়ে কি হবে শুনি? বলতেছি চা তো গরম, খেলি আপনার মাথা আরো গরম হয়ে যাবে। পাশে ঠান্ডা লস্যি খেলি মাথাটা একটু ঠান্ডা হতো, এই আর কি। আমার মাথা গরম হয়ে ফেটে যাক, তাকে তোর কি রে হতভাগা? আবার বলছি নিতাই, বেশি পাকামি করতে যাস না। ভালোই ভালোই চাটা টেবিলে রেখে চলে যা। ঠিক আছে, তাই যাচ্ছি। ও বউ, বউ এটা কি? কোনটা কি? এই যে টেবিলের উপর সোঙার মতো দেখছি, এটা কি বলেন দিনি? ও, তুই এটার কথা জিজ্ঞেস করছিস? আগে হ্যাঁ বউ। ওরে, এটা হলো দূরবীন। দূরবীন? কিন্তু বাটুল দাদা বাবুর হাতিও তো আমি দূরবীন দেখেছি, কিন্তু এ দূরবীন তো সে দূরবীন নয় কো। নয় তো। আরে হতভাগা, এ হলো আগেকার দিনের দূরবীন। জাহাজের নাবিকেরা এই ধরনের দূরবীন ব্যবহার করত। এবার বুঝতে পেরেছি আপনার মাথা গরমের কারণটা কি। এই কারণ? আপনার জাহাজ চালানোর ইচ্ছে হয়েছে, কিন্তু আপনি সাঁতার জানেন না বাউ, তাই আপনি ভাবতেছেন কি করবেন। আমি সাঁতার জানি না? তোকে কে বললো? যে শুকনো ডাঙায় সাইকেল চালাতে পারে না সে আবার জলে কাটবে সাঁতার, তাও কি হয়? ধ্যাৎ, একদম বাজে কথা বলবি না নিতাই, একদম বাজে কথা বলবি না। তোর কি মনে হচ্ছে আমি নাবিক হবার জন্য এই দূরবীন কিনেছি? তালি পারে আপনি শুধু শুধু এই দূরবীন কেন কিনেছেন বাউ? ওরে বোকা, আমি দূরবীন কিনেছি আমার দূরদৃষ্টি মানে দূরের দৃষ্টির শক্তি বাড়ানোর জন্য। দূরের দৃষ্টি শক্তি? ও বাউ, সেটার মানে কি গো? মানে মানে হলো এই যে, আগে যখন আমার বয়স কম ছিল তখন দূরের দৃষ্টিশক্তি বেশি ছিল। মানে এই ধর, তুই বাজার করতে গিয়ে আমার কত টাকা সরিয়েছিস তা আমি এই বাড়িতে বসেই খবরের কাগজ পড়তে পড়তে বুঝতে পারতাম। গৌরনিতাই, 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 হে আপনি কি বলতেছেন বাউ? বাজার করতে গিয়ে আমি আপনার টাকা সরিয়েছি, এই যে শোনাও মহাপাপ। ও, এমন ভাব দেখাচ্ছিস যেন ভাজা মাছটা উল্টে খেতে জানিস না। শোন শোন, জহুরি যেমন জহর চেনে তেমন আমিও তোকে হাড়ে হাড়ে চিনি, বুঝলি? আমাকে বোকা বানানোর একদম চেষ্টা করবি না। এই দূরবীনে চোখ রেখে আমি এক্ষুনি তোর অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব বলে দিতে পারি, জানিস? তা বলেন দিনি, কি আমার অতীত, বর্তমান আর ভবিষ্যৎ? ঠিক আছে ঠিক আছে, এক্ষুনি বলছি, দাঁড়া। আমি চুরি করিনি, আমি বিশ্বাসঘাতক নই। কি আমি কি দেখছি নিতাই? তুই আবার এরকম দেখতে কবে ছিলিস? কি রকম দেখতে ছিলুম বাউ? দেখতে চাইলে দূরবীনে চোখ দিয়ে দেখ। আমি চুরি করিনি, আমি বিশ্বাসঘাতক নই। আমি চুরি করিনি, আমি বিশ্বাসঘাতক নই, নই, নই। কি রে? ওরে বাউরে, এ তো পুরো সাহেব ভূত গো। ও বাউ, আপনি কেমন ধারা দূরবীন এনেছেন গো? ও বাউ, ও বাউ, এ আপনার কি হলো গো?
আপনি যা বলছেন তাকে সত্যি বলছেন বটব্যাল বাবু? দূরবীনের মধ্যে আপনি ভূত দেখেছেন? শুধু দেখেছি কি বলছো বাটুল, সেই ভূত তো আমার সাথে কথাও বলেছে। শুধু আমি নই, নিতাই ওই ভূতকে দেখেছে এবং কথাও বলতে শুনেছে। স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। দূরবীনের ভেতরে ভূত, এমন কথা তো আমি আগে কখনো শুনিনি। শুধু তুমি কেন, আমরাও কেউ কখনো আগে এমন অদ্ভুত ঘটনার কথা শুনিনি। এবার তুমি আমাকে এই ভুতুরে দূরবীনের হাত থেকে বাঁচাও। সে তো বাঁচাবই বটব্যাল বাবু, কিন্তু সবার আগে আমি একবার নিজের চোখে ওই দূরবীনটা দেখতে চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো 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 আমার ঘরে। ওখানেই ওই দূরবীনটা কাল রাত থেকে টেবিলের ওপরে রাখা আছে। তুমি এক্ষুনি আমার সাথে ওই ভুতুরে দূরবীনটা দেখতে চলো। ঠিক আছে, চলুন বটব্যাল স্যার। আমরাও তোমার সাথে বটব্যাল স্যারের বাড়িতে যাব বাটুলদা। না, তোরা বাড়িতে বসে আমার দেওয়া অঙ্কগুলো করে ফেল। তুমি কোনো চিন্তা করো না বাটুলদা, তোমার ফিরে আসবার আগেই আমরা সমস্ত অঙ্কগুলো করে রাখবো। চলুন বটব্যাল স্যার, আপনার বাড়ি চলুন। হ্যাঁ হ্যাঁ, চলো চলো বাটুল চলো। ওই দূরবীন নিয়ে কি বিপদেই না পড়েছি, এখন কি হবে কে জানে। চলো চলো বাটুল, এই সেই ভুতুরে দূরবীন। এবার তুমি এটা চোখে নিয়ে দেখো এর ভিতরে কে আছে। দেখছি। আমি চুরি করিনি, আমি বিশ্বাসঘাতক নই। আমি চুরি করিনি, আমি বিশ্বাসঘাতক নই। কে আপনি? কি চান? আমাকে সব বলুন। আমি হলাম আটলান্টো জাহাজের ক্যাপ্টেন ডিউক। আমি চুরি করিনি, আমি বিশ্বাসঘাতক নই। আমি চুরি করিনি, আমি বিশ্বাসঘাতক নই। স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। হঠাৎ করে দূরবীন থেকে অদৃশ্য হয়ে গেলেন, কিন্তু যাওয়ার আগে বলেও গেলেন না কি চান উনি। ওই নাবিক ভূত কি চায় আমি জানি না, কিন্তু আমি এই ভুতুরে দূরবীনটা আমার বাড়ির ত্রিসীমানা থেকে দূর করতে চাই, এটা কিন্তু পরিষ্কার। এত ভয় পাচ্ছেন কেন বটব্যাল বাবু? আমি তো এসেছি আপনাকে সাহায্য করবার জন্য। তুমি এসেছো তাই তো ভরসা, তা না হলে আমি কি আর এখনো এই পৃথিবীতে থাকতাম? এতক্ষণে বোধহয় আমি ওই তেনার মতন ভূত হয়ে ঘুরে বেড়াতাম। বাপরে বাপ, এই কুক্ষণে যে ওই ভুতুরে দূরবীনটা কিনেছিলাম কে জানে। বাই দ্য ওয়ে, এটা কোথা থেকে আপনি কিনেছিলেন বটব্যাল স্যার? কোথা থেকে আবার, যেখানে এমন পুরনো জিনিসপত্র পাওয়া যায় সেখান থেকেই কিনেছি। দূরবীনটা কিনে ভাবলাম আমার দূরদৃষ্টিটা বাড়াবো। ও বাবা, দূরদৃষ্টি তো দূরস্থ, এখন চোখে পুরো সর্ষে ফুল দেখছি। সর্ষে ফুল? তুমি হাসছো বাটুল, আমার যে কি অবস্থা সে একমাত্র আমিই জানি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আরো তো ভয় পাবেন না বটব্যাল বাবু। এই দূরবীনটা আমি নিয়ে যাচ্ছি। নিয়ে যাচ্ছ? সত্যিই নিয়ে যাচ্ছ তো? হ্যাঁ, সত্যি নিয়ে যাচ্ছি। কেন, আপনার কোনো আপত্তি আছে? আপত্তি? কিসের আপত্তি? তুমি এটাকে আমার চোখের সামনে থেকে নিয়ে যাও, তাহলে আমি একটু হাঁপ ছেড়ে বাঁচি। ঠিক আছে, নিয়ে যাচ্ছি। এবার আপনি নিশ্চিন্তে বিশ্রাম করুন। ওফ বাবা, এই ভুতুরে দূরবীনের হাত থেকে বাঁচা গেল। তখন থেকে তুমি কি এত ভাবছো গো বাটুলদা? আটলান্টো জাহাজ আর ক্যাপ্টেন ডিউক, এই দুটো নামই আমি আগে কোথাও শুনেছি বলে মনে হচ্ছে, কিন্তু কোথায়? ইয়েস ইয়েস ইয়েস, হ্যাঁ হ্যাঁ, খবরের কাগজেই পড়েছি। তাও প্রায় বছর 20 হয়ে গেল। হ্যাঁ, প্রায় 20 বছর আগে আটলান্টো জাহাজ নিয়ে কি একটা খবর বেরিয়েছিল, আমার এখন ঠিক মনে নেই, কিন্তু আমার মন বলছে ওই খবরের মধ্যেই এই রহস্যের ব্যাপারে কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি খুঁজে পাবো। তাই এক্ষুনি আমাকে একবার লাইব্রেরিতে যেতে হবে। যা বাবা, এখন লাইব্রেরিতে গিয়ে তুমি কি করবে গো? পুরনো খবরের কাগজের ফাইলটা থেকে ওই আটলান্টো জাহাজ আর ক্যাপ্টেন ডিউকের খবরটা আমাকে খুঁজে বের করতে হবে। ওই দূরবীন রহস্যের সমাধান আমাকে যেভাবে হোক করতেই হবে।
এই তো যে খবরটা আমি খুঁজছিলাম, পেয়ে গেছি। সোনা ভর্তি জাহাজ নিয়ে ক্যাপ্টেন ডিউক নিখোঁজ। কিন্তু কিভাবে ও কেন নিখোঁজ হলেন এই নিয়ে তেমন কিছু লেখা নেই খবরটাতে। এবার সেই খবর আমাকে জানতে হবে স্বয়ং ক্যাপ্টেন ডিউকের কাছ থেকেই। আমি চুরি করিনি, আমি বিশ্বাসঘাতক নই। আমি চুরি করিনি, আমি বিশ্বাসঘাতক নই। আমি আপনাকে বিশ্বাস করি ক্যাপ্টেন ডিউক। এই প্রথম কেউ আমাকে বলল যে সে বিশ্বাস করে। কে তুমি? আমি বাঁটুল। লাইব্রেরির পুরনো খবরের কাগজের ফাইল থেকে খবরটা পড়ে জানতে পেরেছি সোনা ভর্তি আটলান্টো জাহাজ নিয়ে আপনি নিখোঁজ হয়ে গিয়েছিলেন। আরো লেখা আছে যে সেই সোনা ভর্তি জাহাজের ক্যাপ্টেন ছিলেন আপনি মিস্টার ডিউক। তারপরে আপনাকে ও আটলান্টো জাহাজটাকে আর খুঁজে পাওয়া যায় না বলে আপনার অ্যাবেডো দ্বীপের প্রজারা ও রাজা আপনাকে চোর বলে মনে করে। সবাই ভাবে যে আপনি ওই সোনা ভর্তি জাহাজ চুরি করে আপনার দ্বীপের মানুষদের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। না না না, আমি কোনো সোনা চুরি করিনি। আমি দেশের লোকের সঙ্গে কোন রকমের বিশ্বাসঘাতকতা করিনি। লোকে আমাকে ভুল ভাবছে। সত্যি না জানলে লোকে তো আপনাকে ভুল বুঝবেই ক্যাপ্টেন ডিউক। লোকের ভুল ভাঙতে গেলে ওদের আসল সত্যিটা জানাতে হবে। আপনি আমাকে সব বলুন ক্যাপ্টেন ডিউক। আমি কথা দিচ্ছি আপনার এই বদনাম থেকে আমি আপনাকে মুক্ত করব। সবার সামনে আমি সত্যিটা তুলে ধরব। তুমি সত্যি বলছো বাটুল? তুমি আমার বদনাম দূর করবে? করব, কিন্তু তার আগে আপনাকে আমাকে সব সত্যি কথা বলতে হবে। বলবো বলবো, তোমাকে আমি সব কথা বলবো বাটুল, সব কথা বলবো। সত্যি সোনার খনি থেকে অনেক সোনা নিয়ে আমরা আটলান্টো জাহাজে করে ফিরছিলাম, কিন্তু সমুদ্রের মধ্যে আমি আমার দূরবীন দিয়ে দেখতে পেলাম আমরা ঠিক পথেই এগোচ্ছি। ওই দূরে যে জাহাজটা তোরা দেখতে পাচ্ছিস ওটাই ক্যাপ্টেন ডিউকের আটলান্টো জাহাজ, আর ওতেই আছে অনেক অনেক সোনা। ওই সব সোনা আমার চাই, আমার চাই। আমরা আপনাকে ওই জাহাজে সব সোনা তুলে দেব ক্যাপ্টেন ডিকোডা, এই আমরা আপনাকে কথা দিচ্ছি। তোমরা যেমন আমাকে কথা দিচ্ছ তেমনি আমিও তোমাদের কথা দিচ্ছি যে ক্যাপ্টেন ডিউকের আটলান্টো জাহাজ থেকে যা সোনা পাবো তা থেকে তোমরাও ভাগ পাবে। 3 cheers for Captain Dakota! Hip hip hooray! Hip hip hooray! ও মাই গড, ও মাই গড, জলদস্যুদের জাহাজ মনে হয় আমাদের জাহাজের দিকেই আসছে। ওরা নিশ্চয়ই খবর পেয়ে গেছে, নিশ্চয়ই খবর পেয়ে গেছে যে আমাদের জাহাজে অনেক অনেক সোনা আছে। এখন আমাকে যে করেই হোক এখান থেকে সোনা নিয়ে পালাতেই হবে। ওই জলদস্যুদের হাতে সোনা পড়ে গেলে ওরা সমস্ত সোনা ডাকাতি করে নিয়ে পালিয়ে যাবেই। আমাকে এক্ষুনি আমার জাহাজটা অন্যদিকে ঘোরাতেই হবে, যাতে এই জলদস্যুর দল আর আমার জাহাজ না খুঁজে পায়। হ্যাঁ, এক্ষুনি এক্ষুনি জাহাজটাকে অন্যদিকে ঘোরাতেই হবে। মিস্টার রবিন, মিস্টার রবিন, জাহাজটা অন্যদিকে ঘোরাও। ক্যাপ্টেন ডিউকের জাহাজটা কোথায় গেল? দূরবীন দিয়ে দেখতে পাচ্ছি না কেন? না না না, ক্যাপ্টেন ডিউক, তোমার জাহাজ নিয়ে আমি তোমাকে পালাতে দেব না। তুমি যেখানেই জাহাজ নিয়ে লুকিয়ে থাকো না কেন আমি তোমাকে খুঁজে বের করবই, কারণ তোমার জাহাজের সব সোনা, সব সোনা আমার চাই চাই। তারপর কি হলো? আমি জানতাম ওই জলদস্যু ডিকোডা আমার জাহাজের খোঁজ কোনো না কোনো সময় ঠিকই পাবে। তাই আমি আমার জাহাজের পথ পরিবর্তন করলাম। আমরা আটলান্টো জাহাজ নিয়ে যাচ্ছিলাম উত্তর থেকে দক্ষিণে, কিন্তু জলদস্যুদের হাত থেকে সোনা বাঁচানোর জন্য আমি আমার জাহাজের পাইলট রবিনকে বলেছিলাম জাহাজটাকে পূর্ব দিকে ঘুরিয়ে দিতে। তারপর কি হলো ক্যাপ্টেন ডিউক?
তারপর সমুদ্রের পূর্ব সীমান্তে গিয়ে আমি আমার বড় প্রিয় আটলান্টো জাহাজটাকে ডুবিয়ে দিই। আপনি সোনা ভর্তি আটলান্টো জাহাজটা ডুবিয়ে দিলেন, কিন্তু কেন? আসলে অনেকদিন হয়ে গিয়েছিল, কেউ আমাদের খোঁজ করতে আসেনি বাটুল। একে একে আমার জাহাজের সবাই না খেতে পেয়ে মারা যায়, শুধু আমি কোন রকমে বেঁচেছিলাম। তখন আমি ঠিক করি সোনা ভর্তি জাহাজ আমি ডুবিয়ে দেব, কারণ ওই জাহাজ রক্ষা করা আমার পক্ষে আর সম্ভব ছিল না। তারপর আপনার কি হয়েছিল ক্যাপ্টেন ডিউক? জাহাজটা ডোবানোর পরে আমি কোন রকমে সাঁতার কেটে একটা নির্জন দ্বীপে গিয়ে উঠি, কিন্তু সেখানেও কোনো খাবার আর পানীয় জল আমি খুঁজে পাইনি বাটুল। তারপর ধীরে ধীরে একদিন ওই দ্বীপেই আমি আমার জীবন বিসর্জন দিই। কিন্তু তার আগে আমি এই দূরবীন জলে ভাসিয়ে দিই এই আশায় যে একদিন না একদিন এই দূরবীন পেয়ে কেউ আমার খোঁজ করবে, কেউ আমার ডুবে যাওয়া আটলান্টো জাহাজ থেকে ওই সোনা উদ্ধার করবে। কিন্তু জানো বাটুল, কেউ ওই সোনা উদ্ধার করতে আসেনি। ও মাই গড, শুধু আপনার দেশের সোনা বাঁচানোর জন্য আপনি এত কষ্ট করেছেন ক্যাপ্টেন ডিউক, এ যে অবিশ্বাস্য। এত কষ্ট করার পরেও তো লোকে আমাকে চোর আর বিশ্বাসঘাতক বলছে বাটুল। সব তো শুনলে বাটুল, এবার তুমি ওই সমুদ্রের পূর্ব সীমান্তে আমার ডুবে যাওয়া আটলান্টো জাহাজ থেকে সোনা উদ্ধার করে আমাকে এই চোর আর বিশ্বাসঘাতকের বদনাম থেকে মুক্ত করো বাটুল, প্লিজ প্লিজ বাটুল। অবশ্যই মুক্ত করব ক্যাপ্টেন ডিউক, অবশ্যই মুক্ত করব বাটুল। এটাই তো সমুদ্রের পূর্ব সীমান্ত, তার মানে এখানেই কোথাও ওই সোনা ভর্তি আটলান্টো জাহাজ ডুবে আছে। কিন্তু কোথাও তো ওই জাহাজের কোনো চিহ্ন এখনো দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে আরো কিছুটা পথ আমাকে যেতে হবে। হ্যাঁ, ওটাই তো মনে হচ্ছে ডুবে যাওয়া আটলান্টো জাহাজের একটা অংশ। এই তো সেই সোনা ভর্তি ডুবে যাওয়া আটলান্টো জাহাজ। এবার আমাকে যেভাবেই হোক সমুদ্রের গভীরে গিয়ে এই জাহাজ থেকে সোনা উদ্ধার করতেই হবে। জাহাজের মধ্যে এখানে এত বাক্স কেন? তাহলে কি এই বাক্সগুলোর ভেতরেই রয়েছে সব সোনা? ও মাই গড, এত সোনা! এবার এই সব সোনা ভর্তি বাক্স নিয়ে আমাকে ক্যাপ্টেন ডিউকের অ্যাবেডা দ্বীপের রাজার কাছে গিয়ে সব কথা বলতে হবে। মান্টুল্লা, আজ খবরের কাগজের হেডলাইনে কি চেপেছে জানো? কি লিখেছে রে বাচ্চু? লিখেছে ডুবে যাওয়া আটলান্টো জাহাজের সোনা উদ্ধার করে ক্যাপ্টেন ডিউকে সম্মান বাঁচালো মান্টুল। ও রিয়েলি? যাক, আমি আমার কথা রাখতে পেরেছি ক্যাপ্টেন ডিউক।
আমি আমার কথা রাখতে পেরেছি। আজ আমি সব মিথ্যে বদনাম থেকে মুক্ত হলাম। এর জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মাটুল। আজ তুমি আবার প্রমাণ করে দিলে এই দুনিয়ায় তোমার মতন বীর, বুদ্ধিমান আর মহান আর কেউ নেই। ভালো মানুষ, সৎ মানুষের জন্য এইটুকু তো করতেই হয়, কি তাই না? কে কে আপনি? বাটুলদা, ও বাটুলদা, বাটুলদা, ও বাটুলদা, ও বাটুলদা, শোনো না, ওঠো। তুমি এমন করছো কেন? বাটুলদা, ও বাটুলদা, তুমি এমন করছো কেন গো বাটুলদা? ও বাটুলদা, কি হয়েছে গো বাটুলদা? তুমি কি আপনি বলে কার সাথে কথা বলছিলে গো? লোকটা গেল কোথায়? লোকটা গেল কোথায়? কোন লোকটা? ঘরে তো আমরা তিনজনই আছি। তাহলে কি আমি স্বপ্ন দেখছিলাম? হ্যাঁ, তাই হবে। ও বাটুলদা, তোমার বিছানায় ওটা চকচক করছে গো। হ্যাঁ, তাই তো। স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। এই আংটিটাই তো ওই লোকটা আমাকে দিয়ে গিয়েছিল, কিন্তু লোকটা আমাকে বলল অনেক অনেক দূরে থাকে। তাহলে ফোন করার 2 মিনিটের মধ্যেই আমার কাছে এলো কিভাবে? আমার বাড়ির কাছাকাছি তো কোনো টেলিফোন বুথ নেই। তাহলে ওই লোকটা ফোনটা করলো কোত্থেকে? আমি তো আগেই বলেছি এটা হলো ভুতুরে কেস। তা সে যে কেসই হোক না কেন, এই আংটিটা তো আসল। তার মানে কাল রাতে ওই লোকটা সত্যি আমার কাছে এসেছিল সাহায্যের জন্য। কিসের সাহায্য গো মাটুলদা? এই হীরের আংটিটা আমাকে আজকেই রঘুনাথপুরের জমিদার সুন্দর নারায়ণকে দিয়ে আসতে হবে। আজই দিয়ে আসতে হবে? হ্যাঁ, আজই দিয়ে আসতে হবে, কারণ আজই জমিদার সুন্দর নারায়ণের মেয়ে মালতী বালার বিয়ে। এই হীরের আংটি তো আমি আমার খাজাঞ্চি রামরতনকে শহর থেকে তৈরি করে আনতে বলেছিলাম আমার মেয়ে মালতী বালার বিয়ের জন্য। ঠিক তাই, এই কথাই রামরতন বাবু কাল রাতে আমাকে বলেছেন, আর বললেন আজ আপনার মেয়ে মালতী বালার বিয়ে। রামরতন বাবু আসতে পারবেন না, তাই আমি এই আংটি আপনাকে দিতে এসেছি। এসব তুমি কি বলছো মাটুল? আজ আমার মেয়ের বিয়ে হবে কেন? তার বিয়ে তো 1 বছর আগে আজকের তারিখেই হয়ে গেছে। হোয়াট? আপনার মেয়ে মালতী বালার বিয়ে 1 বছর আগে আজকের তারিখেই হয়ে গেছে? হ্যাঁ, বিশ্বাস না হয় তুমি এই তো মামা বাবুকে জিজ্ঞেস করো। জমিদার বাবু একদম ঠিক কথা বলেছেন বাটুল বাবু। আরো একটা কথা ভেবে আমি অবাক হচ্ছি যে আপনার সাথে রামরতন বাবুর দেখাটা হলো কি করে? এই কথা কেন বলছেন মামা বাবু? না, আমরা অনেক খুঁজেও তো রামরতনের 1 বছর ধরে কোনো খোঁজই পাইনি। তাই আপনার মুখ থেকে রামরতনের কথা শুনে বড্ড অবাক হয়েছি। যাকে যাক, আমার মেয়ের আংটিটা পেয়ে গেছি, আর এখন রামরতনের কি হলো না হলো সেসব নিয়ে আমার আর কোনো মাথা ব্যথা নেই। একি, তুমি এই আংটিটা আমার হাত থেকে নিয়ে নিলে কেন মাটুল? নিলাম কারণ এই আংটিটা আমি এখন আপনাকে দিতে পারবো না সুন্দর নারায়ণ বাবু। আমার মেয়ের আংটি তুমি আমাকেই দিতে পারবে না? কিন্তু কেন? যতক্ষণ না রামরতন বাবুর খোঁজ আমি পাবো ততক্ষণ এই আংটি আমি আপনাকে দিতে পারবো না। আমাকে আগে জানতে হবে ঠিক কি হয়েছিল রামরতন বাবুর সাথে।
কেন উনি আমাকে মিথ্যে কথা বললেন? তোমার কথা শুনে আমার হাসি পাচ্ছে মাটুল, হাসি পাচ্ছে। রামরতন তো মিথ্যেবাদী। ও আমাকেও মিথ্যে কথা বলে ঠকিয়ে এই হীরের আংটিটা চুরি করে এতদিন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। যদি তাই হতো তাহলে হঠাৎ কাল রাতে আমাকে আংটিটা দিয়ে গেলেন কেন? বুঝলেন না, পুলিশের ভয় দিয়ে গেছে। চারিদিকে তো ওকে পুলিশে খুঁজছে। তাই চুরি করার অপরাধ থেকে বাঁচার জন্যই রামরতন কাল রাতে আপনাকে এই আংটিটা দিয়ে গেছে। রামরতনের ইতিহাস সবই তো শুনলে মাটুল, এবার আংটিটা আমাকে ফেরত দিয়ে দাও। না, এখন এই আংটি আমি আপনাকে দিতে পারবো না জমিদার বাবু। সব রহস্যের সমাধান হয়ে গেলে আপনার মেয়ের আংটি আপনি ঠিকই পেয়ে যাবেন, এই কথা আমি আপনাকে দিয়ে গেলাম। এটা তুমি ঠিক কাজ করলে না বাটুল। আমি তোমাকে এত বিশ্বাস করে আংটিটা দিলাম জমিদার বাবুকে ফেরত দেবার জন্য, কিন্তু তুমি দিলে না। তুমি এমন কেন করলে বাটুল? কেন করলে বলো? কারণ আমি চেয়েছিলাম আপনার সাথে আমার আবার দেখা হোক। আমি জানতাম এই আংটিটা জমিদার বাবুকে ফেরত না দিলে আপনি আমার সাথে অবশ্যই আবার দেখা করতে আসবেন। কিন্তু দেখা করে কি লাভ বাটুল? আমি তো আর তোমাদের মতন রক্ত মাংসের মানুষ নেই। ওই মামা বাবু আমাকে তো... মামা বাবু আপনার সাথে কি করেছেন বলুন রামরতন বাবু, বলুন, আমাকে সব বলুন। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার সাথে যদি কেউ অন্যায় করে থাকে তাকে উপযুক্ত শাস্তি আমি দেবই। তাহলে শোনো বাটু, জমিদার বাবু আমাকে আর মামা বাবুকে একদিন শহরে পাঠিয়েছিলেন ওই হীরের আংটি আনার জন্য। তারপর হীরের আংটিটা নিয়ে আমরা ট্রেনে করে রঘুনাথপুরে ফিরছিলাম। হঠাৎ মামা বাবু আমাকে বললেন, নিজের ভালো চাস তো ওই হীরের আংটিটা আমাকে দিয়ে দে রামরতন। না, আপনাকে এই আংটি আমি কেন দেব মামা বাবু? এটা তো জমিদার বাবুর মেয়ের বিয়ের আংটি। আমি তাই এটা জমিদার বাবুকেই দেব, আপনাকে কেন দেব? এই তুই কে এই আংটিটা রাখার? ভুলে যাস না জমিদার বাবু আমার আত্মীয়, আর তুই ওনার একজন সামান্য খাজাঞ্চি। সে আমি যেই হই না কেন, জমিদার বাবু আমাকে বলেছেন এই আংটি আমি যেন তার হাত ছাড়া অন্য কারোর হাতে না দিই। তোকে আর অত জমিদার বাবুর কথা শুনতে হবে না। এই এবার থেকে তুই আমার কথা শুনবি। আমি যা বলবো তুই তাই করবি। জন্য আমি তোকে অনেক 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 টাকা দেবো, বুঝলি? অনেক টাকা দেবো। টাকার লোভ দেখিয়ে আপনি আমাকে দিয়ে কোনো অন্যায় কাজ করাতে পারবেন না মামা বাবু, কিছুতেই পারবেন না। তবে রে, হ্যাঁ, যত বড় মুখ নয় তত বড় কথা। আবার বলছি, ওই আংটিটা আমাকে দে বলছি, দে। না, দেব না। দে বলছি। না, দেব না, কিছুতেই দেব না। না, মুখের কথায় আর কোনো কাজ হবে না দেখছি। এবার আমাকে না, দেব না। দে বলছি। না, দেব না, কিছুতেই দেব না। না, মুখের কথায় আর কোনো কাজ হবে না দেখছি। এবার আমাকে আপনি নিজেও তো মামা বাবুকে শাস্তি দিতে পারতেন রামরতন বাবু। পারতাম, কিন্তু তাতে আমার বদনাম ঘুঁচতো না। তাই আমি চাই দেশের আইন ও বিচার ব্যবস্থা ওই মামা বাবুকে উচিত শাস্তি দিয়ে আমাকে এই আংটি চুরির বদনাম থেকে মুক্ত করুক। আমি আপনাকে কথা দিচ্ছি রামরতন বাবু, আপনাকে এই চুরির মিথ্যে বদনাম থেকে আমি মুক্ত করবই। কিন্তু কিভাবে করবে? সে দায়িত্ব আমার। আপনি শুধু আমি যা যা করতে বলবো তাই করবেন।
ভাল লাগে না। রাতে একটু শান্তিতে ঘুমোবো, আর কোনো উপায় নেই। হ্যালো, কে বলছেন? আমি রামরতন বলছি মামা বাবু। হ্যাঁ, এই রামরতন, রামরতন, তা এই এত রাতে আমাকে ফোন করছিস কেন? কি চাস, কি চাস তুই? কি চাস? আমি চাই জমিদার বাবুকে গিয়ে সেদিনকার ট্রেনের সব কথা খুলে বলতে। কি ভাবিস কি তুই? তুই তুই বলবি আর আর জমিদার বাবু তোর কথা বিশ্বাস করে নেবে? এই এই শোন শোন শোন, আমি জমিদার বাবুকে যা বলেছি তাতে তোর মাথা থেকে চোরের বদনাম কোনো দিন যাবে না, কোনো দিন যাবে না। আর চেয়ে ভালো শোন, এই শোন, তুই 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 আমার কথা মন দিয়ে শোন। কি কথা? ওই ওই হীরের আংটিটা তুই তুই আমাকে আমাকে দিয়ে দে। কিন্তু সেই আংটি তো আমি বাটুলকে দিয়ে দিয়েছি। জানি জানি জানি, আমি সব জানি, সব জানি। বাটুল এসেছিল এখানে, কিন্তু আংটিটা ফেরত না দিয়ে সে চলে গেছে। তুই যেভাবেই হোক বাটুলের কাছ থেকে আংটিটা ফেরত নিয়ে আমাকে দে, তারপর আমি দেখছি কি করা যায়। বুঝলি বুঝলি? ঠিক আছে, তাহলে তাই হবে। কিন্তু আমি ওই হীরের আংটি আপনাকে ফেরত দেব কোথায়? শোন, ওই আমাদের ওই রঘুনাথপুরের নদীর পারে যে পুরনো মন্দিরটা আছে, ওখানে চলে আয়। ঠিক আছে, আর একটু পরেই মামা বাবু নদীর পাড়ের পুরনো মন্দিরটাতে আসবে। গুড, ভেরি গুড, এবার খেলা জমে যাবে। ওর সাথে যে এইভাবে আর দেখা হবে, এ আমি কোনো দিন ভাবিনি, কোনো দিন না। যাক, তাড়াতাড়ি তাড়াতাড়ি ওই হীরের আংটিটা দে দেখি আমাকে, দে। সে তো দেব মামা বাবু, তার আগে আপনি বলুন, এই হীরের আংটির বিনিময়ে আপনি আমাকে কত টাকা দেবেন? শোন না, আগে আগে তো আংটিটা দে, তারপরে সব টাকার কথা হবে। না, আগে আপনি কত টাকা দেবেন বলুন, তারপরে আমি আপনাকে আংটিটা দেব। ও, এত করে যখন বলছিস তখন তখন আমি তোকে 50,000 টাকা দেবো। এ আপনি কি বলছেন মামা বাবু? 1 কোটি টাকার আংটির জন্য মোটে 50,000 টাকা? না 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 না, এ তো হতেই পারে না। শোন, ঠিক আছে ঠিক আছে, তাহলে তুই বল রামরতন, তোর কত টাকা লাগবে বল। আমার 5 লাখ টাকা লাগবে মামা বাবু। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাই দেবো। তুই আংটিটা আমাকে দে। ঠিক আছে, আপনি টাকাটা বের করুন, আমি আংটিটা বার করছি। হীরের আংটিটা আমার আঙুল থেকে খুলে নিন মামা বাবু। এই তো কঙ্কালের হাত। না না না, ভূত ভূত ভূত। সেদিন তুই তো আমাকে মেরে ফেলেছিলিস, আজ তুই আমাকে ভয় পাচ্ছিস। কে 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 তুই? আমি রামরতনের অতৃপ্ত আত্মা। এখন এত ভয় পাচ্ছিস?
আর সেদিন এই হীরের আংটির লোভে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়ার সময় ভয় করেনি? তখন আমাকে মেরে ফেলার খুব ভয় দেখিয়েছিলিস, তাই না? আমি আমি কাউকে মারিনি, আমি কাউকে মারিনি, আমি আমি কিছু জানি না, আমি কিছু জানি না। এই সব আমার বিরুদ্ধে ষড়যন্ত্র, সব ষড়যন্ত্র। আমি 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 এক্ষুনি গিয়ে পুলিশকে খবর দেবো, এক্ষুনি গিয়ে পুলিশকে খবর দেবো। এ তো দিতেই হবে মামা বাবু, তা না হলে আপনার শাস্তি হবে কি করে? কি বাটুল, তুমি? হ্যাঁ আমি। আমাকে 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 তুমি বাঁচাও বাটুল, আমাকে তুমি বাঁচাও। ওই দেখো, ওই দেখো, ওই রামরতনের ভূত, রামরতনের ভূত আমাকে কেমন করে তাড়া করেছে। ওই দেখো, ওই দেখো। রামরতনের ভূত? কোথায় রামরতনের ভূত? আপনি এসব কি বলছেন মামা বাবু? এখানে তো কোনো ভূত নেই। মামা বাবু, আপনাকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। রামরতনের ভূত? কোথায় রামরতনের ভূত? আপনি এসব কি বলছেন মামা বাবু? এখানে তো কোনো ভূত নেই। মামা বাবু, আপনাকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। ওই তো, ওই তো, ওই তো রামরতনের ভূত আমাকে আবার 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 ভয় দেখাচ্ছে। তুমি 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 দেখতে পাচ্ছ না? দেখতে পাচ্ছ না? রামরতনের ভূত আপনাকে ভয় দেখাবে কেন? আপনি কি ক্ষতি করেছেন? আরে আরে বাবা, তুমি জানো না, হীরের আংটির লোভে আমি আমি রামরতনকে চলন্ত ট্রেন থেকে ফেলে দিয়েছিলাম। কি? আপনি হীরের আংটির লোভে রামরতন বাবুকে চলন্ত ট্রেন থেকে ফেলে দিয়েছিলেন? তারপর? তারপর তারপর আর কি? ও তো আমাকে আংটিটা দেয়নি, আংটিটা নিয়ে এই ট্রেন থেকে পড়ে গেল। আর আমিও জমিদার বাবুকে বলে দিলাম রামরতন হীরের আংটি চুরি করে পালিয়েছে। এ বাবা, আমি তো ভয় টেলে তোমাকে সব বলে দিলাম বাটুল, সব বলে দিলাম। তুমি দয়া করে এই সব কথা আবার জমিদার বাবুকে বলো না বাটুল, বলো না, তাহলে আর জমিদার বাবু আমাকে বাড়িতে রাখবেন না, আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে, আমাকে তাড়িয়ে দেবে। আর তারপর আপনার ঠিকানা হবে জেলখানা। হ্যাঁ, তুমি কি বলছো বাটুল? আমার ঠিকানা হবে জেলখানা? কিন্তু তার আগে জমিদার বাবুর কাছে গিয়ে সব সত্যি কথা আপনাকে বলতে হবে। না 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 না, তা কি করে হয়? তা কি করে হয়? সত্যি বললে তো আমার জেল হবে। আরে মিথ্যে বললে আমি তোরে ঘাড় মোটকে দেব। তাই বেঁচে যদি থাকতে চান তাহলে জমিদার সুন্দর নারায়ণের কাছে গিয়ে সব সত্যি কথা বলুন। হ্যাঁ? নয়, হ্যাঁ। এসবের মানে কি বাটুল? মামা বাবুকে আমার ঘরে নিয়ে এসেছো কেন? যাতে মামা বাবুর আসল রূপটা আপনি জানতে পারেন জমিদার বাবু। আসল রূপ মানে? মানেটা মামা বাবু নিজেই আপনাকে বুঝিয়ে বলবেন জমিদার বাবু। মামা বাবু বলুন তো, সত্যি কি রামরতন বাবু হীরের আংটিটা চুরি করেছিলেন? না না, করিনি। এবার বলুন তো রামরতন বাবুর ঠিক কি হয়েছিল? আমি হীরের আংটির লোভে ওই রামরতনকে না চলন্ত ট্রেন থেকে ফেলে দিয়েছিলাম, এবং তাতেই ওর মৃত্যু হয়। কিন্তু তুমি যে আমাকে বলেছিলে। সর্বনাশ হয়ে গেছে জমিদার বাবু, সর্বনাশ হয়ে গেছে। রামরতন আপনার মেয়ে মালতী বালার বিয়ের হীরের আংটিটা চুরি করে পালিয়েছে, বুঝলেন? ছি 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 ছি। রামরতন, আমি তোকে চিনতে এত ভুল করেছিলাম। জমিদার বাবু এবার বুঝলেন তো? এতদিন দুধ কলা দিয়ে আপনি কাল সাপ পুষেছিলেন, আর এখন এইসব নিয়ে ভেবে কি হবে? যা সর্বনাশ সবার তা তো হয়েই গেছে। আমি আপনার চোখে ভালো হবার জন্য রামরতনের নামে সব মিথ্যে
মিথ্যে কথা বলেছিলাম জমিদার বাবু, সব মিথ্যে বলেছিলাম। যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে। বাটুল, বাটুল, এই মিথ্যেবাদী মামা বাবুকে তুমি এখনই আমার চোখের সামনে থেকে দূর করো, আর ওর যাতে উচিত শাস্তি হয় তার ব্যবস্থা করো। আর পুলিশকে গিয়ে বলে দিও রামরতন কোনো হীরের আংটি চুরি করেনি, সে সম্পূর্ণ নির্দোষ। সে তো আমি বলবোই জমিদার বাবু, কিন্তু তার আগে এই নিন আপনার মেয়ে মালতীবালার বিয়ের হীরের আংটিটা। আমার মেয়ের বিয়ের হীরের আংটি? এই আংটি আর আমার কোনো কাজে লাগবে না বাটুল, বরং এই আংটি বেচে যা টাকা হবে সেই টাকা দিয়ে তুমি আমাদের রঘুনাথপুরে রামরতনের নামে একটা স্কুল খোলার ব্যবস্থা করো। তাতেই রামরতনের আত্মা প্রকৃত শান্তি পাবে। আজ তোমার জন্য আমি সব বদনাম থেকে মুক্ত হলাম বাটুল। সত্যি তোমার মতন ভালো বন্ধু আর কেউ নেই। যারা ভালো মানুষ তাদের পাশে তো থাকতেই হয়। কি তাই না?